আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। এই সপ্তাহ জুড়ে মেগাস্টার সাকিব খানের আন্তপান্ত নিয়ে আজকের পর্ব। মেগাস্টার সাকিব খানের দুষ্টু কোকিল গান আর দুষ্টু কোকিল নাই। দুষ্টু কোকিল গান এখন হচ্ছে দ্বিতীয় যে ব্যাপারটি, আইপিএল এর মতো আমাদের দেশেও তারকারা কিনছেন বিভিন্ন টিম, যেমন হচ্ছে বিপিএল এ এবার চমক নিয়ে আসছে মেগাস্টার সাকিব খান। প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমাক হারল্যান্ড এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে, আর এই কোম্পানিটির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান। তৃতীয়ত, দরদের নির্মাতা অনন্য মামুন সাহেব গতকালকে একটি বিবৃতি জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে আসছেন দরদ। তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই দেশের তরুণ নির্মাতা অনন্য মামুন 16 আগস্ট নির্মাতা ফেসবুক স্ট্যাটাসে জানালেন সেপ্টেম্বরে রিলিজ হচ্ছে দরদ। তারপরের যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে মেগাস্টার সাকিব খানও নাকি লুঙ্গি ডান্স কেলেঙ্কারিতে ছিল। সেই লুঙ্গি ডান্সের সাথে জড়িত থাকতে পারে সাকিব খান, এমন একটি তথ্য এখন নেট পাড়ায় ভাইরাল। যাই হোক দর্শক, কথা না বাড়িয়ে আজকের গল্পের ভিতরে যাওয়া যায়। দুষ্টু কোকিল, আরে না দুষ্টু ভ্রমর। দুষ্টু ভ্রমরের নায়িকাকে আপনারা জানেন? অবশ্যই জানেন। তারপরে আমি একটু বলি, পুষ্পিতা মিত্র, ওনাকে কি আপনারা চিনেন? আমাদের বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় নায়িকা পুষ্পিতা মিত্রা। আনবিলিভেবল। মামুনি, আপনি এটা কি করছেন আমি জানি না। যাই হোক, আমার জানার কোনো ইচ্ছাও নাই। দর্শক, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে যেমন আইপিএল, বাংলাদেশে যেমন বিপিএল। আইপিএল আমরা সবসময় দেখছি কলকাতা নাইট রাইডারের শাহরুখ খান, তারপরে হচ্ছে প্রীতি জিন্তা, এনাদের অনেককেই আমরা দেখছি যারা মেগা স্টার, যারা সিনেমার অ্যাক্টরস, তারা কিন্তু টিম কিনতো। ঠিক ওরকম ধারাবাহিকতায় আমাদের দেশে এবার সাকিব খান নিজেও একটি টিম কিনেছেন, মানে বিপিএল এ সাকিব খানের টিম থাকতেছেন। এটা কিন্তু সত্যি সাকিবিয়ানদের জন্য অনেক বড় একটি চমক। এরপরের যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, দরদের নির্মাতা অনন্য মামুন সাহেব গতকালকে একটি বিবৃতিতে জানিয়েছেন যে সেপ্টেম্বরে দরদ আসছে শতভাগ নিশ্চিত। যদি এমনটা হয় সত্যিকার অর্থে খুবই ভালো, কারণ হচ্ছে আমরা যারা সিনেপ্রেমী, দেশের এই ক্লান্তি লগ্ন থেকে যখন একটি নতুন স্বাধীনের স্বাদ পাওয়া জাতি আবার নতুন করে হলমুখী হবে, এটা দেখার অপেক্ষায় আমি রইলাম। অবশ্যই আমি সিনেমা হলে গিয়ে দেখব, আপনারাও দেখবেন। এখন যে কথাগুলো আমি বলবো এটা একটি সতর্কবাণী, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাটি শুনবেন। দেখেন, গতকালকে আমি ইউটিউব স্ক্রল করতে করতে একটি ভিডিও আমার সামনে আসে। ভিডিওটি এরকম ছিল, টাইটেলটা এরকম লেখা ছিল যে গত 15ই আগস্টে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর ভবনে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাইছে বা ঘটছে, ওইখানে যে লুঙ্গি ড্যান্সটা হয়েছে, এই লুঙ্গি ড্যান্সে নাকি সাকিব খানও অংশগ্রহণ করছে। এইবার আমি যেটা আমার মনের ক্ষোভ প্রকাশ করতেছি আপনাদের মাধ্যমে, আপনারা একটু প্রচার করে দিবেন। ব্যাপারটা হচ্ছে, ভাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সাংবাদিকদের মধ্যে যেমন দুইটা ভাগে বিভক্ত, আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাংবাদিকদের, যেমন যারা ফেয়ার সাংবাদিক তাদেরকে সাংবাদিকই বলে, আর যারা ফেয়ার না তাদেরকে আমরা হলুদ সাংবাদিক বলি। ঠিক এরকম ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, তারা দুই ধরনের। একটা হচ্ছে মনের ভালোবাসা থেকে করা, আর একটা হচ্ছে ভিউ জেনারেট করা, মানে যেটাকে আমরা সহজ বাংলায় বলি ভিউ ব্যবসায়ী। এই ভিউ ব্যবসায়ী লোকগুলাকে একটু রুখে দিবেন প্লিজ। আমি এই ভিডিওর টোটাল টাইটেলটা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কি টাইপের কথাবার্তা বা কি টাইপের মানে টাইটেল সে লিখতে পারে বা একজন মানুষ লিখতে পারে। এগুলোর মাধ্যমে আমাদের দেশের মেগাস্টারদেরকে যে ছোট করা হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতেছি না। তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, যারা এরকমটা করেন প্লিজ তারা করবেন না। এরকম ভুলভাল ভুয়া নিউজগুলো আপনারা পোর্টাল করবেন না, এটার মাধ্যমে আমাদের ভাবমূর্তি আমরাই নষ্ট করতেছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করতে মিস করবেন না। আর আমার চ্যানেলটি খুবই নতুন, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।